আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 289তম পর্ব। 289তম পর্ব। আমরা ভ্যাট আইন নিয়ে আলোচনা করছিলাম, তবে আজকের এই পর্বে আমরা একটা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমরা মাঝে মাঝে আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করি। মাঠ পর্যায় থেকে আমার কাছে প্রচুর প্রশ্ন আসে, সে প্রশ্নগুলোর আমি উত্তর দিই, হোয়াটসঅ্যাপে দিই, বিভিন্নভাবে আমি উত্তর দিই। তো যখন কোনো প্রশ্নের আমি উত্তর দিই তখন তার একটা সিরিয়াল মেনটেন করি। এর কারণ হলো যে পরবর্তীতে অনেকে এই উত্তর খুঁজে, তখন এই সিরিয়াল ধরে খুঁজলে সুবিধা হয়। এই উত্তরগুলো আমার লিঙ্কডইনে থাকে, ইউটিউব চ্যানেলে থাকে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও থাকে। তখন এই সিরিয়াল ধরে খুঁজলে খুব দ্রুত খুঁজে পাওয়া যায়, কাউকে বললে অনেকে খুঁজে দেয়। তো আজকের এই প্রশ্নোত্তরের সিরিয়াল হলো ভ্যাট টিপস 140/2026। ভ্যাট টিপস 140/2026। এর আগে আমরা 139, বেশ কিছুদিন আগে 139 শেষ করেছিলাম। তো আজকের এই প্রশ্নের সিরিয়াল হলো ভ্যাট টিপস 140/2026। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, একজন ভ্যাট অফিসার প্রশ্ন করেছেন যে রেস্তোরাঁতে বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই ইত্যাদি বিক্রি করা হলে রেস্তোরাঁ সেবা হিসাবে ভ্যাট প্রযোজ্য হবে নাকি পণ্য হিসাবে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক প্রযোজ্য হবে? প্রশ্নটা হলো যে রেস্তোরাঁতে যদি বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই এগুলো বিক্রি হয়, তাহলে তাহলে এটাকে কি রেস্তোরাঁ সেবা হিসেবে গণ্য করে শুধু ভ্যাট প্রয়োগ করতে হবে, নাকি পণ্য গণ্য করে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক প্রয়োগ করতে হবে? উল্লেখ্য যে এই পণ্যগুলোর উপরে উৎপাদন পর্যায়ে সম্পর্ক শুল্ক প্রযোজ্য রয়েছে। এই বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, হটডগ, পিৎজা, এই পণ্যগুলোর উপরে উৎপাদন পর্যায়ে ভ্যাটের পাশাপাশি সম্পর্ক শুল্ক প্রযোজ্য আছে। তো আমি আশা করি প্রশ্নটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন আসুন উত্তরে আসি। উত্তর: ভ্যাট ব্যবস্থাপনায় সকল পণ্য এবং সেবা আলাদাভাবে বিবেচনা করতে হবে। ভ্যাট আইনের 2য় তফসিলের টেবিল 2 অনুসারে বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ ও পিৎজা এগুলো হলো পণ্য। ভ্যাট আইনের 2য় তফসিলে আর টেবিল 2তে এগুলোকে পণ্য হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। এই পণ্যগুলোর উপর উৎপাদন পর্যায়ে 10% সম্পর্ক শুল্ক এবং 15% ভ্যাট প্রযোজ্য। এই পণ্যগুলোর উপরে উৎপাদনের সময় 10% সম্পর্ক শুল্ক আর 15% ভ্যাট প্রযোজ্য। ট্রেডিং স্তরে কোনো সম্পর্ক শুল্ক প্রযোজ্য নেই। ট্রেডিং স্তরে কোনো পণ্য সেবার উপরে কোনো সম্পর্ক শুল্ক প্রযোজ্য নেই। সম্পর্ক শুল্ক আছে হচ্ছে আমদানি পর্যায়ে আর উৎপাদন পর্যায়ে আর কয়েকটা সেবার উপরে। ট্রেডিং স্তরে ভ্যাটের বিধান হলো রেয়াত নিলে 15% ভ্যাট প্রদান করতে হবে, আর রেয়াত না নিলে 7.5% ভ্যাট প্রযোজ্য হবে। রেস্তোরাঁ সেবার সাথে এই পণ্যগুলো মেলানো সঠিক হবে না। এগুলো হলো পণ্য। এই যে আইটেমগুলো, বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, পিৎজা, এগুলো হলো পণ্য। এগুলো রেস্তোরাঁ সেবার সাথে মেলানো যাবে না, কারণ এগুলোকে ভ্যাট আইনের 2য় তফসিলের দ্বিতীয় টেবিলে পণ্য হিসাবে এগুলোকে চিহ্নিত করা হয়েছে। রেস্তোরাঁ সেবার সংজ্ঞা হলো, আপনারা জানেন যে সেবাগুলোর সংজ্ঞা আছে, একটা এসআরও আছে। সেই এসআরওতে সেবাগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে। সেই সংজ্ঞা অনুসারে রেস্তোরাঁ সেবার সংজ্ঞা হলো খাদ্য বা পানীয় বিক্রি করা। খাদ্য মানে সংজ্ঞাটা আমি পড়লাম না, বেসিক কথা হলো যেখানে খাদ্য এবং পানীয় বিক্রি করা হয় সেই স্থানকে রেস্তোরাঁ সেবা প্রদানের স্থান বলে। এই সেবাকে রেস্তোরাঁ সেবা বলে। খাদ্য এবং পানীয় বিক্রি করা হয়। এগুলো আমরা যে আইটেমগুলোর কথা বলছি এগুলো খাদ্য হলেও এগুলোকে পণ্য হিসাবে আলাদা করে সম্পর্ক শুল্ক আরোপ করা হয়েছে। এগুলোকে ভ্যাট আইনের 2য় তফসিলের 2য় টেবিল 2-এ আলাদা করে পণ্য হিসাবে এগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এগুলোর উপরে উৎপাদন পর্যায়ে সম্পর্ক শুল্ক আরোপ করা হয়েছে। তাই সেভাবে বিবেচনা করতে হবে। যেমন সাধারণ সার্ভিসিংয়ের ক্ষেত্রে সেবার কোড হলো S031.00। সাধারণ সার্ভিসিং, যে কোনো একটা জিনিস আপনি সার্ভিসিং করতেছেন, এটার কোড হলো S031.00। আর মোটর গাড়ির গ্যারেজ এবং ওয়ার্কশপ সেবা, এটাও তো সার্ভিসিং।
আপনি গাড়ি যখন সার্ভিসিং করেন এটাও সার্ভিসিং, কিন্তু এই গাড়ির সার্ভিসিং সেবা এটাকে আবার আলাদা করে ডিফাইন করা হয়েছে ভ্যাট আইনে। এই সেবাকে আলাদা করা হয়েছে, এর কোড হলো S003.10। তাই মোটর গাড়ির গ্যারেজ এবং ওয়ার্কশপ সেবাকে S031.00 কোডের আওতায় বিবেচনা করা যাবে না। পয়েন্টটা আমি কি বললাম? পয়েন্টটা আমি বললাম যে সবই সার্ভিসিং, কিন্তু মোটর গাড়ির গ্যারেজ এবং ওয়ার্কশপের যে সার্ভিস এটাকে আলাদা সেবা হিসেবে ডিফাইন করা হয়েছে, আলাদা সেবার কোড দেওয়া হয়েছে, তাই এটা সাধারণ যে সার্ভিসিং তার মধ্যে যাবে না। তো ঠিক এই একই কারণে যেহেতু এই বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, পিজা এগুলোকে ভ্যাট আইনের দ্বিতীয় তফসিলের টেবিল 2 অনুসারে এগুলোকে উৎপাদন পর্যায়ে পণ্য হিসাবে আইডেন্টিফাই করে সম্পর্ক শুল্ক আরোপ করা হয়েছে। তো এগুলোকে সেবা হিসাবে বিবেচনা করা যাবে না। কোনো একজন নিবন্ধিত ব্যক্তি আমদানি, রপ্তানি, উৎপাদন, সেবা প্রদান, ট্রেডিং নানা ধরনের কাজ করতে পারেন। কাজ করতে কোনো সমস্যা নেই, তার অর্থনৈতিক স্বাধীনতা, তার সাংবিধানিক অধিকার, তিনি সব কাজ করতে পারবেন। ট্রেড লাইসেন্স এবং ভ্যাট রেজিস্ট্রেশনে উল্লেখ থাকলেই হলো। ধরুন একটা পাঁচ তারকা হোটেল, সেখানে আবাসিক হোটেল সেবা দেওয়া হয়, সেখানে যখন কক্ষ ভাড়া দেওয়া হয় এটাকে বলে আবাসিক হোটেল সেবা। সেখানে রেস্তোরাঁ সেবা দেওয়া হয়, সেখানে খাদ্য পরিবেশন করা হয়, এটা রেস্তোরাঁ সেবা। সেখানে কমিউনিটি সেন্টার সেবা দেওয়া হয়, সেখানে হল ভাড়া দেওয়া হয়, এই যে হল ভাড়া দেওয়া এটা হলো কমিউনিটি সেন্টার সেবা। সেখানে বিউটি পার্লার সেবা দেওয়া হয়, এরকম 5 তারকা হোটেলে বিউটি পার্লার আছে, সেলুন আছে, লন্ড্রি আছে, এই সব সেখানে আছে, এই সেবা দেওয়া হয়। এরপরে সেখানে রেন্টে কার সেবা দেওয়া হয়, সেখানে গাড়িও ভাড়া দেওয়া হয়, এটা রেন্টে কার সেবা। আবার সেখানে নিচে দোকান আছে, দোকানগুলো এগুলো ট্রেডিং। আবার এই প্রতিষ্ঠান আমদানিও করে, বিভিন্ন জিনিস তার আমদানি করতে হয়। অনেক সময় চেন হোটেল হলে তো বিদেশ থেকে তার বিভিন্ন পণ্য আসে। তো এই ভ্যাটের ক্ষেত্রে এই সব বিষয় আলাদাভাবে বিবেচনা করতে হবে। বেসিক কথা হলো যে একটা ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান তার যে কোনো অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করার তার অধিকার আছে এবং সে করতে পারে। তো একটা রেস্তোরাঁ যে উৎপাদন করতে পারবে না তা না, একটা প্রতিষ্ঠান রেস্তোরাঁ সেবাও দিতে পারে, আবার উৎপাদনও করতে পারে, আবার অন্য কোনো কাজও করতে পারে। যেমন এই মাত্র আমি বললাম যে একটা 5 তারকা হোটেল, সে বিভিন্ন ধরনের সেবা দেয়, উৎপাদন করে, আমদানি করে, করতে পারে। তাই আমাদের আজকের আলোচনার কনক্লুশন হলো, তাই বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, পিজা এগুলো হলো পণ্য। এগুলো যেহেতু পণ্য, সেহেতু উৎপাদন এবং ট্রেডিং স্তরে এগুলোকে পণ্য হিসাবে বিবেচনা করতে হবে এবং উৎপাদন পর্যায়ে সম্পর্ক শুল্ক প্রযোজ্য হবে, আর ট্রেডিং পর্যায়ে তো কোনো সম্পর্ক শুল্ক নেই। উৎপাদনের একটা সংজ্ঞা আছে আইনের ধারা 2-এর দফা 65-তে প্রস্তুতকরণের একটা সংজ্ঞা আছে, প্রস্তুতকরণ। তো প্রস্তুতকরণ বলতে যেটা বোঝায়, এই যে আইটেমগুলো এইগুলো সাধারণত এই হোটেলে এগুলো তৈরি করা হয়। তো তৈরি করা হলে এই প্রক্রিয়াকে প্রস্তুতকরণ প্রক্রিয়া বলে। প্রস্তুতকরণ প্রক্রিয়ার পরিধি বেশ ব্যাপক, আপনারা ধারা 2-এর দফা 65-তে আপনারা দেখতে পারেন। তো তাহলে এই যে আইটেমগুলো যখন একটা রেস্তোরাঁয় তৈরি করবে, তখন এগুলো হচ্ছে পণ্যের প্রস্তুত প্রক্রিয়া। এখানে পণ্য প্রস্তুত করা হচ্ছে। একটা বার্গার তৈরি করা হচ্ছে, তার অর্থ হলো একটা পণ্য উৎপাদন করা হচ্ছে। এর উৎপাদন পর্যায়ে সম্পর্ক শুল্ক পরিশোধ করতে হবে, ভ্যাট পরিশোধ করতে হবে। একটা স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, পিজা সব ক্ষেত্রে একই কথা। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নটা মাঠ পর্যায়ে প্রায়ই দেখা যায়, এই প্রশ্নটা আসে। আমি এই মাঠ পর্যায়ের বিভিন্ন প্রশ্নের আমি উত্তর দিই। অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আমি জড়িত, আমি কানেক্টেড। আমি লিঙ্কডইনে উত্তর দিই, লিঙ্কডইনে আমার অনেক প্রচুর কানেকশন আছে। তাছাড়া তো এই মাঝে মাঝে তো এই ভিডিও করি। তো এই যে উত্তরগুলো আমি দিই এগুলো তো আমার মতামত। তো আমি যে মতামত দিই এগুলো তো আইনের আলোকেই দিই, আইন বিধি এসবের আলোকে। অনেক সময় ভ্যাট আইনের বাইরেও অন্যান্য আইনও পর্যালোচনা করে উত্তর দিই। তো
তারপরেও আমার এই উত্তর, আমি আমি এনবিআর এর সার্টিফাইড ভ্যাট কনসালট্যান্ট, এনবিআর এর সার্টিফাইড ভ্যাট কনসালট্যান্ট। তো সেই অথরিটিতে আমি পরামর্শ সেবা দিতে পারি, পরামর্শ নিবন্ধিত ব্যক্তিদেরকে পরামর্শ সেবা দিতে পারি। আর আমি আজ 31 বছর এই বাংলাদেশের ভ্যাট সিস্টেমে কাজ করছি। আমার একটা তো নৈতিক অধিকারও আছে, একটা নৈতিক অধিকারও আছে যে আমি একজন এক্সপার্ট হিসাবে এই আমার এই এরিয়াতে আমি মতামত দিব। তো আমি এই মতামত দিলাম, এটা যদি আমার ব্যক্তিগত মতামত, মাঠ পর্যায়ে এই প্রশ্নটা খুব আসে। তো আমি অনুরোধ করব যে আপনারা এইভাবে নিষ্পত্তি করতে পারেন। এর সাথে এখন আরও অনেক প্রশ্ন আসে, অনেক ধরনের প্রশ্ন কাছাকাছি আসতে পারে, সেগুলো ভ্যাট আইন তো এমনিতেই প্রয়োগটা বেশ জটিল। তো আপনারা আপাতত এইভাবে সমাধান করতে পারেন। তারপরও কর্তৃপক্ষ যদি আদারওয়াইজ কোনো সিদ্ধান্ত দেয়, তো তাহলে তো সেটা পালন করতে হবে। তো অবশ্যই আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলাম। কর্তৃপক্ষ যদি আদারওয়াইজ কোনো সিদ্ধান্ত না দেয়, তা আমি বলবো যে আপনারা এইভাবে এটা প্র্যাকটিস করতে থাকেন, যেহেতু এগুলো পণ্য ভ্যাট আইনের দ্বিতীয় তফসিলের দ্বিতীয় টেবিল 2 অনুসারে এগুলোকেও পণ্য বলে আইডেন্টিফাই করে এগুলোর উপরে সম্পর্ক শুল্ক আরোপ করা হয়েছে। আর আমরা জানি যে ট্রেডিং পর্যায়ে কোনো সম্পর্ক শুল্ক নেই। তো তাই এই উৎপাদন পর্যায়ে যখন এটা এটা যখন কোনো রেস্তোরাঁতে বিক্রি করা হবে এবং এটা রেস্তোরাঁতেই তৈরি করা হয়, অর্থাৎ এটা রেস্তোরাঁতে উৎপাদন হয়েছে, রেস্তোরাঁ উৎপাদন কার্যক্রম করেছে এখানে, তো যখন বিক্রি করা হবে তখন এটা উৎপাদন হিসেবে এই পণ্যগুলোর উপরে বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ এবং পিজা, এই পণ্যগুলোর উপরে উৎপাদন পর্যায়ে 10% সম্পর্ক শুল্ক এবং 15%, 15% ভ্যাট প্রযোজ্য হবে। তো আমি আশা করি যে এই উত্তরটা আমি দিতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই এপিসোড এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।